বসে বসে দেখবেন শুনবেন ইনশাল্লাহ ভালো লাগবে। আর দাঁড়িয়ে থাকবেন তো ওই পাকিট মার টাকা কাটবে। ওই একজনা সাপ খেলার যখন সাপ খেলা দেখায় তো বলেছি যে তোমরা টাকা পয়সা ভাই সাইডে লিও ভালো করে। তো সবাই আগা যুগে বাঁটুয়া ছিল, বাঁটুয়া নাকি বাঁটুয়া থাকতো আর কোমরে বাঁধতো ওটা কি ডোঁড়া, আর বাঁটুয়াতে করে টাকা লিয়ে থাকতো। এক খেপা করেছে কি যখন সবাই বলেছে যে সব টাকা পয়সা সাইডে লাও লুকিয়ে লাও, কি করেছে কি বাঁটুয়া হ্যাঁ সবাই বাঁধতো আগা যুগে। আমরা তখন জালি লিয়ে বেড়াতাম, জালি জালি আমরা তখন ছোট ছিলাম তো আমরা বাঁটুয়া বাঁধতাম না, কিন্তু জালিতে করে টাকা পয়সা গেলা খুচরা পয়সা জালিতে করে নিয়ে বেড়াতাম ছোটদের। আর জালি কাকে বলে গেলে ছেলে জানতে পারবে না, ডোঁড়া কাকে কহে বাঁটুয়া কাকে কহে, এরা চোখেও দেখেনি জানে না যে বাঁটুয়া কাকে কহে ডোঁড়া কাকে কহে নাকি। তো এক খেপা করেছি ওর এক সিরা হয়ে আছে, উ করেছি সবগুলো টাকা পয়সা ছাঁটো, উ খেপা করেছে কি ওইটাকে একটু করে সাইডা খাড়িয়া আছে। আর চোর বুঝেছি যে আর বাঁটুয়াতে মানে টাকা ভরা আছে, এত বড় বাঁটুয়া পুরা টাকা আছে। লইয়া বেলেট কিনে না পাছা দিক থেকে হচ্ছে বিসমিল্লাহ আল্লাহ দিয়েছে নিস করে। আর যেমন দেখো ওকে মাকে লাফিয়ে উঠেছে, ই তো চোর করছে মাকে মরে গেল, মানে ও ডরে গেছে। তো ওই রকম মানে আপনারা যদি দাঁড়িয়ে থাকেন পাকিট মানে টাকা টাকা পাকিট থেকে টেনে নেবে, বুঝতে পেরেছেন, মোবাইল টেনে নেবে। আপনারা বৈশা শুনেন সেফটি থাকবেন, আপনারা নিজের কাজ নিজে করেন, এইটা বলতে হবে না। আপনারা সাইন মাস্টারকে ঘুরান না ভাই, মাইকমান সাহেব সাইন মাস্টারদের আওয়াজ হচ্ছে না, এই আওয়াজে জালসা করা যাবে। বসেন। যে কোনো মানুষ ছোট থেকে বড় পর্যন্ত মানে জোয়ান থেকে বুড়া পর্যন্ত সবাই চিনে, আর যে চিনে না তো ও হাতের আশকতে চিনে না, তার মানে বড় মোবাইল দেখেনি। আজকে একজন বলছে যে মাওলানা আপনাকে চিনতে পারলাম না, বাড়ি কোনঠে? বাড়ি আমার বাঙ্গাল। বাড়ি বাঙ্গাল, চিনতে পারি না। আর যখন চিনতে পারো না, কইছে না আমি আপনার বড় মোবাইল আছে, কইছে না আমি ওইলে চিনেন না। না তো যার কাছে বড় মোবাইল আছে ও মোবাইলটা খুললেই হজরত আলীকে দেখবে লাল দাঁড়িয়ে একেবারে হেন্ডা হয়ে যায়, বুঝতে পারছেন, একেবারে চলে এলো লাল দাঁড়িয়ে হজরত আলী, ক্লিক করলে একেবারে শুরু হয়ে গেল। তো যে না চিনে মোবাইল নেই বলে চিনতে পারেনি। তো যাক আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, আল্লাহর লাখ লাখ শুকরিয়া যে আপনাদের এলাকার লোক, আপনাদের এলাকার মানুষ সবাই অত্যন্ত ভালো মানুষ, যে এরা কোরআন হাদিসের কথা ভালো শুনে আমলও করে, বৈশা ওয়াজনসিয়তও শুনে পালাসেরা দান ধ্যানও ভালোই করে আলহামদুলিল্লাহ। আমি যে কোনো জায়গায় গিয়ে নাম করি কাটিহার জেলার, যে ওখানকার মানুষ ওই এলাকার মানুষ এত ভালো যে কি বলবো, আল্লাহ এত এরাকে ভালো করেছে যে খুব ভালোভাবে বসে। কিন্তু এই কয়েকটা চ্যাংড়া পিলের লেগে একটা বদনাম হয়ে যাবে কাটিহার জেলার, এরা বসে না মানে খাড়িয়া থাকবে, এই লেগে একটা বদনাম হয়ে যাবে। তো ভাই বদনামটা নিয়ে না, আপনারা একটু বসে যান ভাই। আওয়াজ এই যে দেখেন, এইবার এই যে কাম দেখেন তো। তো ইনশাল্লাহ বসেন, ভালোভাবে শুনেন, ইনশাল্লাহ আপনাদেরকে আমি কোরআন এবং হাদিসের কথা শোনাবো। শোনার পরে ভাই আমল করার চেষ্টা করবেন, শুনবেন মন দিয়ে শুনবেন, মনের কান দিয়ে অন্তরের কান দিয়ে শুনবেন ভাই। এই বাইরের কান দিয়ে যদি শুনেন তো এই কান দিয়ে ঢুকবে, কান দিয়ে বেরিয়ে যাবে, কাজ হবে না ভাই। আর ভিতরের কান দিয়ে অন্তরের কান দিয়ে যদি শুনেন তো ইনশাল্লাহ আপনার কাজ দিবে। তো ইনশাল্লাহ আপনারা সবাই শান্তিভাবে বসেন, শুনেন, আপনারাকেও ভালো লাগবে, বসে শুনবেন, আমাকেও বক্তব্য দিতে ভালো লাগবে ইনশাল্লাহ। বসে যান সবাই। আমায় গাইতে দাও দয়াল, বাধা দিও না, মনের কথা বলতে দাও, জবান বন্ধ করো না, মনের কথা বলতে দাও, জবান বন্ধ করো না। আমায় আলো নিয়ে চলক, আমায় আলো নিয়ে চলক, আর গুমরাহিতে রেখো না, আমায় গাইতে দাও দয়াল, বাধা দিও না, মনের কথা বলতে দাও, জবান বন্ধ করো না। অন্ধকারে রইল যারা,
অন্ধকারে রইল যারা দৈকল হারালো তারা হেদায়েত দিয়া গো মাওলা হেদায়েত দিয়া গো মাওলা আর গুমরাহিতে রেখো না আমায় গাইতে দাও দয়াল বাধা দিও না মনের কথা বলতে দাও জবান বন্ধ করো না মনের কথা বলতে দাও জবান বন্ধ করো না হাসরের মাঠে খাড়ো করবে যখন আমল নামা দিবে তখন রহমান নাম আল্লাহ তোমার রহমান নাম আল্লাহ তোমার বাম হাতে দিয়া না মনের কথা বলতে দাও জবান বন্ধ করো না মনের কথা বলতে দাও জবান বন্ধ করো না জাহান্নাম হাজির করবে যখন মানুষ বেহুশ হইবে তখন জাহান্নাম হাজির করবে যখন মানুষ হোশহারা হইবে তখন রহিম নাম আল্লাহ তোমার রহিম নাম আল্লাহ তোমার জাহান্নামে দিয়া না আমায় গাইতে দাও দয়াল বাধা দিও না মনের কথা বলতে দাও জবান বন্ধ করো না মনের কথা বলতে দাও জবান বন্ধ করো না জান্নাত হাজির করবে যখন জান্নাত হাজির করবে যখন খুশিতে মন ভরবে তখন জান্নাত হাজির করবে যখন খুশিতে মন ভরবে তখন গাফুরুর রহিম নাম আল্লাহ তোমার গাফুরুর রহিম নাম আল্লাহ তোমার না উম্মেদ কইর না আমায় গাইতে দাও দয়াল বাধা দিও না মনের কথা বলতে দাও জবান বন্ধ করো না লাইন পাল্লাল নাকি কথা হচ্ছে লাইনের ব্যাপার ভাই লাইনটাকে কি বলবেন কিন্তু কি করা যাবে লাইন চলে গেছে তার কিছু তো করার নাই আলহামদুলিল্লাহ বসেন বৈশা তখন কথাগুলো শুনেন ভাই তো কথা হচ্ছে ভাই ভালো করে শুনেন আল্লাহ কোরআনের মধ্যে বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন দুর্ভাগ্য রয়েছে ওই সব মুসাল্লিদের জন্য আল্লাযীনা আন সালাতিহিম সাহুন যারা সময়ের পরোয়া করে না ওয়াক্তের পরোয়া করে না আল্লাযীনা হুম ইউরাউন এবং এরা যে নামাজ পড়ে তো এরা লোককে দেখানো নামাজ পড়ে থাকে ওয়ায়ামনাউনাল মাউন এবং ছোটখাটো জিনিস পাড়া প্রতিবেশীকে দিতে বিরত থাকে ভাইরা আমার আল্লাহ পাক এইগুলো জিনিসের কথা বললেন ভালো করে এবার শুনেন এবার তর্জমা করলাম এবার ব্যাখ্যা করছে আল্লাহ বললেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন দুর্ভাগ্য রয়েছে সব মুসাল্লিদের জন্য যে সব মুসল্লি কি করে মানে নামাজ পড়ে ঠিকই কিন্তু এরা বেঈমানি করে মুনাফিকি করে এরা মুনাফিকি নামাজ এরা হচ্ছে মুনাফিকি নামাজ পড়ে থাকে সময়ের পরোয়া করে না এরা টাইমের পরোয়া করে না এরা মুনাফিকি নামাজ পড়ে এরা লোককে দেখে লোক জানবে যে এরা মুনাফিকি নামাজ পড়ছে মুনাফিককে চিনতে পারবেন কখন যারা মুনাফিক এশারের নামাজ জামাত ধরতে পারবে না আর মুনাফিককে চিনবেন আল্লাহর রাসূল বলেছেন হাদিসে
যে ফজরের টাইমে জামাত ধরতে পারবে না যারা মুনাফিক, এই দুইটা নামাজ মুনাফিকের জন্য খুবই ভারী জি ভাই। এশার এবং ফজর এই দুটা টাইমে জামাত ধরতে পারবে না মুনাফিকেরা, বাদ বাকি সব নামাজ কিন্তু পড়ে যাবে। তো মুনাফিকি নামাজ পড়তে হবে না ভাই। নামাজ যখন পড়বেন আল্লাহর রাসূল বললেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা নামাজ পড়ো ওইভাবে আমাকে নামাজ পড়তে তোমরা দেখেছো যেভাবে, ওইভাবে নামাজ পড়ো যেভাবে তোমরা দেখেছো আমাকে, আমি যেভাবে নামাজ পড়ি। তো এই নামাজ ধোকা দিয়ে পড়তে হবে না, মুনাফিকি নামাজ পড়তে হবে না ভাই। মানুষ কি করে, কথাগুলো ভালো করে মন দিয়ে শুনবেন, আমার দিকে দেখে থাকেন। কি করে এরা জানেন? মুনাফিকি নামাজ কেমন করে পড়ে, লোককে দেখে নামাজ পড়ে। কতগুলো লোক আছে পৃথিবীতে মুনাফিকি নামাজ, কতগুলো লোককে দেখবেন তাহই নামাজি, তাহই বেড়াতে আসলে তখন নামাজ শুরু করে দিলে। কতগুলা লোক আছে শ্বশুর নামাজি, শ্বশুর বেড়াতে এলে নামাজ শুরু করে দিলে। কতগুলো আছে পহনু নামাজি, কতগুলো আছে মানে বিহাই নামাজি, কতগুলো আছে মানে কত রকমের নামাজি, কতগুলো নামাজি আছে 8 নামাজি, একটা নামাজি আছে 8 নামাজি। শুক্রবারের দিন 8 দিন পরে নামাজ পড়েবার নাম হলো 8 নামাজি। আর একটা হলো খাট নামাজি, মানে বংশের যদি কেউ মরে, বাপ মরে, মা মরে, ভাই মরে, বোন মরে, ছেলে মরে, আত্মীয় স্বজন মরে, 14 গোষ্ঠীর কেউ মরে, তখন খাট ঘাড়ে করে নিয়ে যায় আর খাট ঘাড়ে করে জানাজার নামাজ পড়ে, ওটা হলো খাট নামাজি, আর নামাজ পড়ে না। আর একটা নামাজি দেখবেন 360 নামাজি, আর একটা নামাজি দেখবেন 360 নামাজি, মানে ঈদের দিন, বছরে যে ঈদ হয় 2টা, ওই ঈদের দিন নামাজ পড়বে, আর নামাজ পড়বে না, মসজিদে যাবে না, নামাজ পড়তে মসজিদে যাবে না। এরা হলো মানে 360 নামাজি। 1 বছর পরে ঈদের নামাজটা পড়ে। এই সব নামাজের জন্য কোনো কিছু রয়েছে ভাই? জিজ্ঞাসা করবেন, আপনাদের এখানে অনেক বড় বড় আলেম আছেন, যারা বাদ দিয়া দিয়া নামাজ পড়ে ওরা আরো বড় গুনাহ করছে। যারা বাদ দিয়া দিয়া নামাজ পড়ে ধোকা দেয়, মানে 2 দিন 4 দিন পড়ে নিল, 8 দিন পড়ে ফের মাসকে মাস পড়ে না, ফের 2-4 দিন 8 দিন পড়ে, 1 মাস পড়ে ফের 2-4 দিন 8 দিন ছেড়ে দিল। এই যে ধোকা দিয়া দিয়া নামাজ পড়ে, এদের আরো কঠিন আযাব হবে রে ভাই। নামাজ কোনো হালাতে মাপ নাই, কোনো সময় নামাজ ছাড়বেন না, নামাজটা আপনার কোনো হালাতে মাপ নাই। আপনি যদি চুরি করেন তো চুরিটা যত বড় অপরাধ, তার চাইতে বড় অপরাধ হলো নামাজ ছাড়া। আপনি যদি জেনা করেন, জেনা করাটা যত বড় গুনাহ, তার চাইতে বড় গুনাহ হলো আপনার, তার চাইতে বড় গুনাহ হলো নামাজ ছেড়ে দেওয়া। আপনার সুদ খাওয়া যত বড় গুনাহ, সুদের চাইতে বড় গুনাহ হচ্ছে আপনার নামাজ ছেড়ে দেওয়া। ঘুষ খাচ্ছেন, ঘুষের যত বড় গুনাহ, তার চাইতে বড় গুনাহ হলো আপনার মানে নামাজ ছেড়ে দেওয়া। নামাজ ছেড়ে দেওয়াটা সবচাইতে বড় গুনাহ রে ভাই। নামাজ কোনোদিন ছাড়বেন না, কোনো হালাতে নামাজ মাপ নাই। পা ভেঙে গেছে, চুর হয়ে গেছে, অ্যাক্সিডেন্ট হয়ে গেছেন, পা ভেঙে চুর হয়ে গেছে, আপনার ওই অবস্থাতে মাইক কেনা আওয়াজ বসে গেছে। কিরে ভাই, মাইকের আওয়াজ কই? কি হলো? মাইকের আওয়াজই তো নাই। আর যদি বলেন এমনি তো লোক বলছে খালি হজরত আলী হাসাইছে, আরে ভাই হাসাহাসি করি না, এখন ছেড়ে দিয়েছি। হ্যাঁ, এখনও একটু ভাই শান্তি হয়ে বসেন, আর পালাপালি করিয়েন না। আর মাইকমান ভাই মাইকটা একটু ঠিক করে চালাবেন ভাই, ডিস্টার্ব না হয়, বুঝতে পারলেন? কথা হচ্ছে ভাই, ভালো করে কথাগুলো শুনেন। নামাজ ভাই ছাড়া যাবে না। আপনার পা ভেঙে গেছে কিন্তু হুঁশ আছে, কখন নামাজটা আপনার মাপ জানেন? আপনার নামাজ মাপ হলো যখন অজ্ঞান হয়ে যাবেন, বেহুশ হয়ে যাবেন, তখন নামাজ মাপ। অজ্ঞান মানুষের নামাজ মাপ, পাগল মানুষের নামাজ মাপ। যারা পাগল, ওর হুঁশ নাই, দিশা নাই, জ্ঞান নাই, কিছু নাই, বুদ্ধি নাই, পাগল মানুষ, ওর নামাজ মাপ। কিন্তু আপনার যতক্ষণ হুঁশ আছে, আপনাকে নামাজটা যে পড়তে হবে, আপনি দাঁড়িয়ে পড়েন, দাঁড়িয়ে না পড়লে বসা পড়েন, বসা না পারবেন শুয়ে পড়েন, শুয়ে না পারবেন চোখের ইশারাতে পড়েন, কিন্তু পড়েন। নামাজ ভাই পড়তে হবে, নামাজ ছাড়া কোনো গতি নাই ভাই। না তো কিয়ামতের দিন যে আল্লাহ ধরবে, জবাব দিতে পারবেন না, কোনো জবাব দিতে পারবেন না, ফেঁসে যাবেন, চালাই করতে পারবেন না। তো নামাজটা ভাই পড়েন, 5 ওয়াক্ত সালাত আদায় করেন। আর যারা সালাত আদায় করছেন, নামাজ পড়ছেন, তারা নামাজটা ভালোভাবে পড়বেন। আল্লাহ রাসূল বললেন, যখন তোমরা নামাজ পড়বে, যখন সালাত আদায় করবে, এক ধন্দে তোমরা নামাজ পড়ো। নামাজ চালু করার পরে একবারে সিলিন্ডার হয়ে যান,
দুনিয়াকে ভুলে যান, দুনিয়ার দিকে কোনো খেয়াল নাই, ধ্যান নাই। আল্লাহর ধ্যানে একবারে বলবেন আল্লাহ আমি তোমার কাছে আমি দাঁড়িয়েছি আল্লাহ সিলিন্ডার হয়ে। আল্লাহ দুনিয়াকে পিছে ফেলে মনে মনে বলবেন যে আল্লাহকে আমি দেখতে পাচ্ছি, আল্লাহ আমাকে দেখতে পাচ্ছে। আর যদিও আমি আল্লাহকে দেখতে না পাই, আল্লাহ তো আমাকে দেখছে। বান্দা যখন এইভাবে নামাজ শুরু করে রে ভাই, তো নামাজ যখন শুরু করবে, তো বান্দা যখন নামাজ শুরু করে দেয়, তো আল্লাহ এক ধন্দে ওই বান্দার দিকে দেখে থাকে। আর যখনই ছেড়াক বেড়াক করে এদিক ওদিক খেলে একটু দেখালায়, তখন কি করে আল্লাহ ওর দিক থেকে নজরটা ঘুরিয়ে নেবেন। আল্লাহ ওর দিকে আর ঘুরে তাকাবে না। তুমি নামাজ পড়ো আর না পড়ো, কি করে পড়ো না পড়ো। তো এই জন্য বলা হয়েছে ভাই, নামাজ শুরু করে তুমি ঘড়ি দেখিও না, ক্যালেন্ডার দেখিও না। কতগুলো লোককে দেখবেন বাজারের মসজিদে যখন অনেক লোক থাকে, তো নামাজ পড়বে তখন এনগেরে রুকুতে যাবে, আল্লাহ আকবার, রুকুতে সামনে আল্লাহ হলে মনে হয় আল্লাহ আকবার, আলহামদুলিল্লাহ। এদিকে দুনিয়া দেখছে, নামাজ পড়ছে, এদিকে নামাজ কবুল হবে যে ভাই? কবুল হবে? হ্যাঁ কিনা চালা করেন, কবুল হবে? আল্লাহ বলছেন তুমি এক ধন্দে নামাজ শুরু করো, কোনো দিকে তাকাবে না, একবারে আমার ধ্যানে থাকো যে আল্লাহ আমাকে দেখছে। দুনিয়া কোথায় যাবে চলে যায়, কিছু দেখতে হবে না। আপনি একবারে সিজদার জায়গাতে দেখে থাকেন আর এক ধন্দে নামাজ পড়েন, সুন্দর করে আপনি ধ্যানে আল্লাহর ধ্যানে মশগুল হয়ে থাকেন। এইভাবে নামাজ পড়তে হবে। কিন্তু মানুষ ডাইনে তাকায়, বামে তাকায়, এদিক তাকায়, ওদিক তাকায়, এইভাবে নামাজ পড়লে হবে না। মুনাফিকি নামাজ আল্লাহ কবুল করবে না। নামাজ কবুল হওয়ার তিনটা শর্ত আছে, তাহলে আপনার নামাজটা কবুল হবে, আর না হলে নামাজ কবুল হবে না। একটা শর্ত হলো কি, উজু করতে হবে সুন্দর করে, 1 নম্বর উজু। 2 নম্বরে রুকু, রুকুটা যেন সোজা হয়, ভালো হয়। আপনি যখন রুকুতে যাবেন, আপনার মাথা আর পিঠ ঘাড় যাতে সমান বরাবর থাকে, হাতকে টনটনে করে রুকু দিয়ে দেবে। কতগুলো লোককে দেখবেন যে পানিতে ঝাড়া ফিরছে, এরকম করে রুকুতে গেছে। কতগুলো লোক আছে এরকম করে পূজা হয়ে মানে রুকুতে যেছে, কেউ মুড়িকে চেড়ে এরকম করে রুকুতে যেছে। এরকম ভাবে যেতে হবে না। রুকুতে যাবেন একদম পিঠ মাথা বরাবর সুন্দরভাবে রুকু করবেন, তাহলে নামাজ কবুল হবে না। তো নামাজ কবুল হবে না, আপনার পড়াই হবে। আর 3 নম্বর শর্ত হলো কোনটা, আপনার সাজদা যেটা সিজদায় যাবেন, ওইটা সিজদাটা যেন ভালোভাবে হয়। বুঝতে পারছেন? এই 3টা হলো নামাজ কবুল হওয়ার শর্ত। 3টা হলো নামাজ কবুল হওয়ার শর্ত। এই 3টা জিনিস যদি আপনার ঠিক থাকে, নামাজ ইনশাআল্লাহ কবুল হবে। আর নামাজ যখন আপনার কবুল হয়ে যাবে, তখন আপনি জান্নাতের চাবি হাতে পেয়ে গেলেন ভাই, জান্নাতে আপনি যাবেন। তো নামাজ ভাই মন দিয়ে পড়তে হবে, সালাতটা মন দিয়ে আদায় করতে হবে। আর সালাত পড়তে গেলে আল্লাহর রাসূল বললেন, তোমরা যখন নামাজে আসবে, যখন তোমরা নামাজে দাঁড়াবে, তখন তোমরা কাঁচা পেঁয়াজ খেয়ে, কাঁচা রসুন খেয়ে মসজিদে আসিও না। কারণ বান্দা যখন নামাজ শুরু করে, একটা ফেরেশতা এসে তার মুখের সামনে করে কি হা করে দাঁড়িয়ে থাকে রে ভাই। ফেরেশতাটা হা করে দাঁড়িয়ে থাকে, যতগুলো সূরা দোয়া পড়ে সমস্ত মুখে করে নাই। তো সমস্ত যখন মুখে করে নাই, তো এবার যখন সমস্ত মুখে করে নাই আর মুখে করে নিয়ে তখন চলে যায়। আপনি যদি কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে আসেন, আপনার পেঁয়াজ পেঁয়াজ প্যাচ প্যাচ করে মুখ, রসুনের গন্ধ যদি মুখে থেকে প্যাচ প্যাচ করে, ফেরেশতারা মুখটা লাগিয়ে মুখের সামনে থাকতে পারবে না, ওরা খুব কষ্ট পায়। আল্লাহর রাসূল বললেন, তোমরা ফেরেশতাকে কষ্ট দিও না, মালায়েকাকে কষ্ট দিও না, তোমরা কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খেয়ে মসজিদে আসিও না। আর যারা গুটকা খেয়ে আসে, তিরাঙ্গা খেয়ে আসে, গুটকা খেয়ে আসে, তিরাঙ্গা খেয়ে আসে, গুল ঘষা আছে, বেড়ি খেয়ে আসে, আর ওইগুলো রজনী ঘস খেয়ে আসে রে ভাই, ওইগুলার গন্ধ থেকে ফেরেশতা মুখ লাগিয়ে থাকবে বলেন তো? এই ওটাকে বন্ধ করেন তো, বাতাসটা কেন আসছে আমার দিকে? এবার কি করেছে, যে মসজিদে যারা তামুক বেড়ি গুটকা খায়, ওদের মুখের গন্ধ যাবে যে ভাই, যাবে যাবে গন্ধটা যাবে? গন্ধ যাবে না। তাহলে ফেরেশতা যখন দাঁড়ায়, তখন ফেরেশতা আপনার সব মুখ নাই, ওই জন্য বলে কাঁচা পেঁয়াজ রসুন খেয়ে আসবে না। তোমরা কি করবে, মিসওয়াক করে আসবে।
এমনি যদি নামাজ পড়ো, এমনি সালাত আদায় করলে যত নেকি পাবে তার চাইতে বেশি নেকি পাওয়া যাবে। মিসওয়াক করলে 70 গুণ সব বেশি পাওয়া যাবে, 70টা নেকি বেশি পাওয়া যাবে। আল্লাহর রাসূল প্রত্যেক দিন মিসওয়াক করতেন এবং রাত্রিবেলা মিসওয়াক করে ঘুমাতেন, আর মিসওয়াক করে আল্লাহর রাসূল বিছানায় ঘুমাতেন এবং মিসওয়াক খানাকে বালিশের নিচে করে সিথানে করে নিয়ে ঘুমিয়ে যেতেন। আর যখন আল্লাহর রাসূল বিছানা থেকে উঠতেন রে ভাই, ওই মিসওয়াকটা কচলেতে কচলেতে উঠতেন। আল্লাহর রাসূল প্রত্যেক নামাজে আগে উজু করার টাইমে মিসওয়াক করতেন ভাই। তো দেখেন মিসওয়াক করবেন। এখনকার লোক করেছে কি মাওলানা, এখন সব কলগেট বিছান থেকে উঠলো 9টা 10টাতে, কলগেট লিয়া শুরু করে দিলাম আমার হাওড়া হুগলি হাওড়া হুগলি হাওড়া হুগলি একবারে শুরু করে দেয়। কইছিল কলগেট দিয়ে চলে যাচ্ছে, মানুষকে ক্যান্সার হয়েছে, ব্যারাম হয়েছে কেন? কলগেটে একটা অ্যাসিড আছে রে ভাই, ওই কারণে মানুষকে বেমারি বেশি হয়। ছোট 5 বছরের নিচে বাচ্চার হাতে ব্রাশ দিবেন না, বাচ্চার হাতে কলগেট দিবেন না, না তো বাচ্চার পুরা ক্ষতি হবে। তো ভাইরে আমার, বাচ্চার হাতে মানে কলগেট দিবেন না, নিজে কলগেট অত ব্যবহার করবেন না। আল্লাহর রাসূল মিসওয়াক করতেন, আপনি মিসওয়াক করেন। মিসওয়াক করাটা হলো সুন্নাত, তো মিসওয়াক করবেন। মিসওয়াকটা কত বড় সুন্নাত রে ভাই। কিছু সাহাবী যখন যুদ্ধ করতে গেলেন, আর যুদ্ধ করতে গিয়ে আল্লাহর নবীর জামানায় আল্লাহর নবীর সাহাবীরা করেছে কি, মানে যুদ্ধ করতে গিয়েছেন, আর যুদ্ধ করতে গিয়ে যুদ্ধ জয় হচ্ছে না, এত যুদ্ধ করছে, যুদ্ধে জয় হচ্ছে না, কি করবে? এরা তখন সবাই বসে গরফিকির করতে লাগলো, চিন্তা ভাবনা করতে লাগলো, মাশওয়ারা করলো, আমরা কি সুন্নাত ছেড়েছি যে আমাদের কেন যুদ্ধ জয়লাভ হচ্ছে না? এত সুন্দর যুদ্ধ করে যুদ্ধ জয়লাভ হচ্ছে না, কি করা যায়? এরা তখন চিন্তা ভাবনা করছে, আরে কোনটা সুন্নাত ছেড়েছি দেখি। এরা চিন্তা ভাবনা করে দেখলো যে আমরা মিসওয়াক করা ছেড়ে দিয়েছি যুদ্ধের কারণে, 2-4 দিন থেকে মিসওয়াক করিনি, এই জন্য একটা সুন্নাত আমাদের ছুটে গেছে, এই জন্য যুদ্ধ জয়লাভ হচ্ছে না। এখন এরা কি করলো, বললে সকালবেলা চলো সবাই আমরা গাছের নিমের গাছের ডাল ভেঙে নেব, আর সবাই দাঁতকে চোখা করব, মিসওয়াক করব। নদীর কিনারাতে, নদীর কানাতে সবাই বসে গেছে ভাই, আর গাছের ডাল ভেঙে চলে যাচ্ছে মিসওয়াক করে ঘষা, চলে যাচ্ছে দাঁতকে ঘষা। আর কাফের বেদিন মুশরিকের দলেরা, শত্রুর দলেরা ছিল, গুপ্তচর সিআইডি যারা দেখতে আসে মুসলমানেরা কি করছে, কোথায় আছে, কি অবস্থায় আছে, কি প্ল্যানিং করছে, ও দেখতে এসে খেপা, দেখতে এসে দেখছে যে সবাই মানে সবাই লদ্দির কানাতে লাইন 100-200 লোক, 200-400 লোক লাইন খালি দাঁত কচলেছে, ও আওয়াজ ছাড় পালাইছে, আওয়াজ ছাড় পালাইছে, ওই বেধর্মীটা চিল্লাই ছাড় পালাইছে। মুখ দেখ কথা হয় না, খালি আ আ ও ও। যদি কেউ সাপ দেখে ডরিয়ে যায়, সাপ কথাটা হবে না, সা 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 সা। যদি চোর দেখে ডরিয়ে যায় তো চোর কথাটা হবে না, চোর মুখ দেওয়ার হবে না, চো 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 এরকম করবে, চো চো করবে। তো এই চিল্লাইছে, আওয়াজ ছাড় পালাইছে। তো ওদের যেগুলা কাফের যারা, ওরা পুছ করছে, কি হয়েছে রে ভাই, তোকে তো সিআইডি পাঠালাম দেখতে, কি হয়েছে? বলে ভাই পালা। বলে আরে ভাই বলবি তো? বলছে আরে বলবো, পরে পালা রে ভাই, জান বাঁচা, পাহলে জান বাঁচিয়ে। সব পালাতে লাগলো। পালিয়ে অনেক দূর যাওয়ার পরে বলছে ভাই অনেক দূর তো পালিয়েছি, এবার বলো কি খবর? বলছে ভাই মুসলমানেরা প্রত্যেক দিন, আগা যুগে তো ভাই রাইফেল বন্দুক পেস্তিল ছিল না, আগা যুগে তারওয়াল নিয়ে, বল্লম নিয়ে, ফারসা নিয়ে, লাঠি লাদনা নিয়ে, আগা যুগে এইগুলো দিয়ে লড়াই হতো, যুদ্ধ হতো করে ভাই। ঢাল দিয়ে, ঢাল থাকতো এখন করে, লোহার জেরা থাকতো, মানে লাঠি লাদনা, বল্লম, ফারসা দিয়ে লড়াই হতো। এইবার করেছি কি, ওই কাফেরটা বলছে ভাই রে, মুসলমানেরা প্রত্যেক দিন তারওয়াল, বল্লম, ফারসা, গুতি নিয়ে, ছুরি নিয়ে, এইগুলো নিয়ে যুদ্ধ করে। আজকে সবাই খালি গাছের ডাল ভেঙে ভেঙে দাঁতকে চোখা করছে, মানে সবকে ক্যামেরা সারা করে দিবে। আজ ওরা দাঁত দিয়ে লড়াই করবে, যাকে যেঠে পেবে ছিঁড়া উঠিয়ে নেবে, পালা জান বাঁচা। আজ ওরা লাদনা লাঠি, বললাম ফারসাইলে যুদ্ধ করবে না, চল উড়ে যা। এরা করে ঠিকই রেখি করছে, হ্যাঁ হ্যাঁ, দেখে নিজের চোখা, ওরা খালি দাঁতকে চুলেছে চোখা করে। তো দেখে একটা সুন্নাত জিন্দা করতে যায়, হ্যাঁ, যুদ্ধটা জয়লাভ হয়ে গেল। জোরসে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কত বড় তারিফ, একটা সুন্নাত জিন্দা করতে যে যুদ্ধটা জয় হয়ে গেল, মুসলমানরা জিতে গেল, কাফেররা পালিয়ে গেল। তো নামাজ পড়তে যখন যাবেন ভাই একটু মিসওয়াক করিয়েন, কাতল করিয়েন ভাই। সব ওয়াক্তে না পারলে সকালে একবার করিয়েন, রাতে একবার মিসওয়াক করে ঘুমাবেন। মিসওয়াকটা করবেন, মিসওয়াক করাটা নবীর সুন্নাত। আর মিসওয়াক করতে গেলে আপনার 99টা রোগের ঔষধ, মানে এটাতে পুরো উপকার। আর আপনি যে সেই জিনিস ভাই খাইয়েন না। যখন আপনি নামাজ পড়ছেন, কি দরকার তাবুক না খেলে বাঁচবে না। আমি হজরত আলী
আমি তামুক না, আমার কোনো নেশা নাই আল্লাহর রহমতে, না তামুক, না বেড়ি, না জর্দা, না হুক্কা, না কলকি, না গুটকা, না তিরাঙ্গা, না রাজনিভাস, না আর কিছু কোনো জিনিস নেশা নাই। তা জর্দার হাতে খালি পানটা যদি দিয়ে দেয়, আমি 2 কিলোমিটার বেহুশ গাড়ি চালিয়ে গেছি, খালি জর্দার হাতে সুপারি খান দিয়ে দিয়েছিল আমার পানে। আমি মানে আর হুঁশ নেই, আমার খেলে যদি পড়ে চড়ে যায় তো ব্যাটারকে ফোন করবো, সে উঠে যা। তো পড়ি যতক্ষণ না পড়ি চালাই, তো চালাতে বাড়ি গেলাম, তো দেখালে হুঁশই নাই এরকম যাইয়া 2-3 গিলাস পানি খেলাম, তখন ওই জর্দারিটা মানে নিশাটা ছুটে গেল। তো কথা হচ্ছে যে জর্দা খালি ওর সেন্ট কেউ খালি বাড়ি মেরে দেয় তো আমার হয়ে গেল দুনিয়া করা, বেহুশ, সহ্য করতে পারি না। তো আমরা যে খাই না তো মানুষ নই কি আমরা? আর আমার মানুষ হয়ে গেছি। আপনারা জর্দা খাওয়া ছেড়ে দেন, বিড়ি খাওয়া ছেড়ে দেন, তিরাঙ্গা রাজনিভাস খাওয়া ছেড়ে দেন, গুটকা টুটকা খাইয়েন না, নিশা করিয়েন না, নমাজ পড়বেন, আল্লাহকে খুশি করেন, সন্তুষ্ট করেন, যেন আপনার নমাজটা শুদ্ধ হয়, ভালো হয়, আল্লাহ যেন আপনার উপরে খুশি হয়। নমাজ পড়তে গেলে আপনার রোগ ব্যাধি দূর হয়ে যাবে, বালা মুসিবত দূর হয়ে যাবে। আপনি পাপ কাজ করবেন না, আপনি কোনো ভুল কাজ, অন্যায় কাজ করবেন না। যারা নমাজ পড়ে খারাপ কাজ থেকে বাঁচিয়ে রাখে আল্লাহ, যারা নমাজ পড়ে সালাত আদায় করে ওর রুজিতে আল্লাহ বরকত দিবে, চেহারাটা নূর চমকিবে। যারা 5 ওয়াক্ত সালাত পড়ে ওর চেহারাটা দেখেন নূর চমকিছে। কি ভাই, একটা বেনামাজি লোকের মুখের দিকে দেখেন, একটা নামাজি লোকের মুখের দিকে দেখেন, মাওলানা আমার বয়স্ক হয়ে গেছে, মুখখান দেখেন কত সুন্দর, খালি তেল চুইছে। আমাদের মুখ দেখেন আল্লাহর রহমতে মাশাআল্লাহ। আপনারাই বলেন যে একটা বেনামাজি লোকের মুখ কেমন আর হযরত আলীর মুখটা কেমন, দেখেন তো। 5 ওয়াক্ত উজু করলে আল্লাহ রাসূল বলছেন বাড়ির আগা দিকে যদি একটা নদী থাকে, 5 বার যদি গোসল করে তো ওর গতরে কি ময়লা থাকবে? থাকতে পারে না। তো একটা লোক যদি 5 বার উজু করে ওর গতরে গুনাহ থাকবে, পাপ থাকবে? কিচ্ছু থাকবে না ইনশাআল্লাহ, নিষ্পাপ মাসুম বাচ্চার মতো বেগুনাহ হয়ে যাবে, একটাও গুনাহ থাকবে না। তো ওইরকম 5 ওয়াক্ত হয় নামাজ পড়েন, সালাত আদায় করেন, আপনি পয়সাওয়ালা হয়ে যাবেন। নামাজ পড়েন, আল্লাহর কাছে চাহেন, আল্লাহ আপনাকে দিবে। আপনাকে আল্লাহ দিবে, দেওয়ার লেগে বসে আছে, আপনি নিতে জানেন না, চাইতে জানেন না। এই যে লোক ছেঁছাড় আমার করছে, পাছা ঘষতেছে আর কাজ করছে, রিক্সা চালাইছে, মাটি কাটছে, কাজ করছে, কেন? ওর চাউল সে করছে। 5 ওয়াক্ত নামাজ পড়ো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, আল্লাহর কাছে চাহ, আল্লাহ রুজি দেবার কথা, রোজগার কথা, কামাই দেবার কথা। একটা লোক করেছে কি, রমজান মাসে বিশাল দোকান ধরলে মসজিদের গেটের আগা দিকে বাড়কা দোকান ধরেছে, খেজুর টেজুর, কাজু কিশমিশ আর ফল ফ্রুটের, রোজার দিনে ফ্রুটের দোকান। এইবার দোকান ধরেছে, 15 রোজা চলে গেছে, 1 টাকারও বিক্রি নেই, উৎসাহিতই করতে পারেনি, 1 টাকারও বিক্রি করতে পারেনি। তো বেচারি কাঁদছে, খুব কাঁদছে। ভাই একটা ওর বন্ধুকে বলছে, ভাই 15 রমজান হয়ে গেল, আমি এত টাকার 50,000 টাকার মাল ঢালছি, 1 টাকার বিসমিল্লাহ কহ বিক্রি করতে পারেনি। 15 রোজা শেষ আর 15টা রোজা, আমি কি করে সংসার চালাবো, কি করে বাল বাচ্চাকে পুষবো, কি করে খাওয়াবো, আমি 1 টাকার বিক্রি করতে পারিনি, ভাই কি করব? ওর বন্ধু বলল তুমি আমার সাথে চলো। বলে কোথায়? বলে চলো উজু করো। উজু করলো। বলে সামান, বলে সামান দেখতে হবে, যদি চুরি হয় আমি দাম দিয়ে দেবো, চলো। এইবার লোকটা যা করলো কি ভাই, উজু করালো, মসজিদে নামাজ পড়ালো, নামাজ পড়া যদি লোকটা টুপি টাপি লাগিয়ে একবারে হ্যান্ডে করে সেন্ট ফ্রেন্ড লাগা আছে, আতর টাতর একেবারে গতরে লাগালছে, লাগার পরে আইসা তখন করেছে কি নামাজ পড়ে খাড়ো হয়েছে। কোন দিক থেকে যে কাস্টমার চলে এলো রে ভাই, 15-20টা কাস্টমার এসে লাগলো, বিক্রি হয়তো লাইফে জুটাইতে পারে না, সব বিক্রি করে আধ ঘন্টার মধ্যে সমস্ত যতটি জিনিস ছিল সমস্ত বিক্রি হয়ে গেল রে ভাই। জোরসে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কারিশমা দেখেন। নামাজ পড়লে আপনার ব্যবসায় বিজনেস হওয়ার কথা হবে। আল্লাহ বলে দেয় তুমি নামাজ পড়ো, কাজের টাইমে কাজ করো, কিন্তু তুমি নামাজ পড়ো, সালাত আদায় করো, তোমার রুজির জিম্মা আমি তোমাকে রুজি দেবো। তো দেখলেন নামাজ পড়েনি, একটা বিক্রি হয়েছিল না, কোন থেকে গেল? তারপর দিন ফের মাল কিনে নিল 50,000-এর, ফের একবারে মানে বিক্রি হয়ে গেল। প্রত্যেক দিন কিনার আসে, প্রত্যেক দিন বিক্রি, প্রত্যেক দিন কিনার আসে, প্রত্যেক দিন বিক্রি। লোকটা বলছে জিন্দগিতে আর নামাজ ছাড়বো না, নামাজ ধরে নিল। আর একটা লোক একটা বেধর্মীর দোকানে থাকে রে ভাই, কাপড়ের দোকানে, কাফেরের দোকানে থাকে একটা মুসলমান। এইবার করেছে কি, লোকটা নামাজ পড়তে যায়, 5 ওয়াক্ত নামাজ পড়ে, জোহরের নামাজ পড়ে আসলো, আসরের নামাজ পড়ে আসলো, মাগরিবের নামাজ পড়ে আসলো, এশারের নামাজ পড়ে আসলো, আজান হয় মসজিদে চলে যায়, নামাজ পড়ে আসে। একদিন মালিক দাঁড়িয়ে আছে, দেখছে লোকটা নামাজ পড়তে গেল, নামাজ পড়ে যখন বাড়ি আসলো একটু দেরি হলো দোকানে আসতে। লোকটার ওপরে আবার মালিক কিন্তু রেগে গেল, তোমাকে নামাজ পড়ার জন্য আমি দোকানে রাখিনি, নামাজ পড়ার জন্য তোমাকে দোকানে রাখিনি, বেতন দিনা, তুমি যদি নামাজ পড়ো ছুটি নিলাও, তুমি খুব নামাজ পড়ো, আর না হলে নামাজ পড়তে যেতে হবে না, তুমি দোকানে বসে থাকো, কাজ করো, ডিউটি করো। তখন ওর বেটা কয়েছে, আব্বা লোকটাকে ডাঁটিয়েন না, লোকটাকে কোনো কথা বলিয়েন না। বলে কেন? বলে লোকটা যখন নামাজ পড়ে আসে দোকানে, কিনতে থেকে যে কাস্টমার আসে, যে সারা দিনের সমান বিক্রি এক খিটামে হয়ে যায়। কইছে ঠিক রে বেটা? কইছে হ্যাঁ। আপনি দেখেন
এবার লোকটা মাগরিবের নামাজ পড়ে এলো, সারাদিন কাস্টমার নাই, মালিক সারাদিন দোকানে আছে। মাগরিবের নামাজ পড়ে যখন এসছে দোকানে, যেমন লোকটা এসে কুন্টে থেকে যে কাস্টমার আইলো, 1-1 লাখ টাকার মাল বিক্রি হয়ে গেল। মালিক খুশি হয়ে বলল লোকটাকে, ভাই তুমি নামাজ পড়ো, তোমার নামাজ পড়ো, তোমাকে মানা করা যাবে না, যতক্ষণ তুমি ইতমিনার সাথে নামাজ পড়ো, শান্তিভাবে নামাজ পড়ো, ভালো করে নামাজ পড়ো। মানে নামাজ পড়ে যখনই আসছে কাস্টমারের ভিড় লেগে যাচ্ছে, ও বুঝতে পারলো যে নামাজের মধ্যে গুণ আছে। তো ভাইরা আমার নামাজ পড়েন, আল্লাহ আপনার রুজিতে বরকত দিয়ে দেবে, পাক সাফ হয়ে থাকবেন, পবিত্র হয়ে থাকবেন। নামাজি লোক কোনোদিন নাপাক থাকে না, নামাজি লোক কোনোদিন অপবিত্র থাকে না, নামাজি লোক কোনোদিন মিথ্যা শট করে বলবে না, নামাজি লোক কোনোদিন ফহুস কথা বলবে না, নামাজি লোক খারাপ নজরে দেখবে না, নামাজি লোক কোনো পাপ করতে শট করে যাবে না। ভাই মানুষ শুধরে যাবে, আপনি নামাজ পড়েন, আল্লাহ আপনার রুজিতে বরকত দিয়ে দেবে। নামাজটা পড়তে হবে ভাই মন লাগিয়ে, নামাজ পড়তে হবে ভাই দিল লাগিয়ে, নামাজ পড়তে হবে আপনাকে শান্তির ভাবে, বুঝতে পেরেছেন? আর নামাজ পড়তে হবে সুন্দর করে। আল্লাহ রাসূল বলছেন হাদিসে যে সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, যে তোমরা নামাজ পড়ো ওইভাবে তোমরা নামাজ পড়তে দেখেছো আমাকে, যেভাবে নবীর তরিকাতে নামাজ পড়তে হবে। কিন্তু কিছু লোক আছে কি জানেন, কিছু লোক আছে যে মানে ওরা যখন নামাজ পড়ে, তো নামাজ যখন পড়তে যায়, তো ওরা গতরে যদি কাপড় না থাকে কিনা, তাও কিন্তু মাথাতে ওরা কাপড় লাগবে, মাথা উদাম করে ওরা নামাজ পড়বে না, মানে টুপি লাগবেই। গতরে শার্ট গাঞ্জি নাই তাও পড়ে নেবে, মাঠে যা শুরু করে দিলে ঢেলের মুখে, কিন্তু মাথায় কাপড় লাগবে। ও খেপা করেছে কি, মাথা তো কাপড় নাই আর গতরেও কাপড় নেই, কি করবে? নামাজের টাইম হয়েছে, নামাজ পড়তে হবে, তখন কি করেছে, পাশা দিকে তহমন উঠে আর মাথায় ঢেলেছে, তহমন উঠে নামাজ শুরু করে দে। এবার যখন রুকুতে যায়, সে তো পাছা থেকে বাড়কা তাম হাঁড়ি উদাম, ও খেপার বুঝতে পারে না যার তাম হাঁড়ি উদাম হয়েছে, ওইরকম করে তহমনকে উঠিয়া মাথায় দেয়, নামাজ শুরু করে। তো ওইরকম করে ভাই নামাজ, ওই তহমন উঠে নামাজ পড়তে যায় না। নামাজ পড়বেন ভালোভাবে, আল্লাহকে খুশি করার জন্য, সন্তুষ্ট করার জন্য এক ধন্ধে নামাজ পড়বেন। আল্লাহ যেন আপনি মনে মনে বলবেন, আল্লাহকে আমি দেখছি, আল্লাহ আমাকে দেখছে। যদিও আমি আল্লাহকে দেখতে না পাই, তো আল্লাহ আমাকে দেখছেন, এটা মনে রাখতে হবে আপনাকে। এদিক ওদিক ডানে বামে কোনো দিকে তাকাবেন না। আর মানে আপনি ওই মানে মুনাফিকি নামাজ পড়বেন না ভাই। আল্লাহ বললেন ওয়ায়ামনা উনাল মাউন। আর মাউনের অর্থ হলো, মাউনের মানে হলো ছোটোখাটো জিনিস পাড়া প্রতিবেশীকে দিতে যারা বিরোধী থাকে, তার মানে মাউনের শব্দের অর্থ হলো রে ভাই, মাউন কাকে বলা হয়? সূরা, একটা সূরার নামই হলো মাউন। আর মাউনের মানে হলো মানে চালনি, মানে চালুন, আটা চালা চালুন। মাউনের মানে হলো সুই, মাউনের মানে হলো কুড়ল, মাউনের মানে হলো বালতিন। মাউনের অর্থ হচ্ছে মানে দাও, মাউনের অর্থ হচ্ছে বালতিন, মাউনের মানে হচ্ছে আগুন, মাউনের মানে হচ্ছে নুন তেল হলদি মরিচ পেঁয়াজ রসুন যত আছে সব মাউন। মানে এইগুলো জিনিস পাড়া প্রতিবেশী যদি চাইতে আসে, এ মায়েরা বোনেরা আমার, আপনারা দিবেন, ধার দিবেন মায়েরা বোনেরা আমার, এইগুলো মা বোনদের ব্যাপার, বেটা ছেলের ব্যাপার নয়। কেউ যদি এসে বলে, প্রতিবেশী এসে বলে, বোন রে তোমার সুইটা দাও তো, সুচটা দাও তো, আমাদের মৌলভী সাহেবের হযরত আলীর একটা বুদাম ছিঁড়ে গেছে, ওই সুইটা দিয়ে বুদাম লাগাবো। ও সুইটা দিল, আমারই সুতা, আমারই মানে শার্ট, খালি বুদামটা লাগিয়া, সুতা দিয়ে বুদাম লাগিয়া সুইটা ওকে ঘুরিয়ে দিল। তো এর নেকি কতটা পাবে? যে এই পাঞ্জাবিটার কাপড় হয়েছে মনে 3.5 মিটার, 350 ধরেন, আর 350 টাকা 250 টাকা সিলাই রে ভাই, তাইলে আপনার 600 টাকা। তাহলে একটা পাঞ্জাবি সিলিয়া ওই লোকটা একটা ফকির মিসকিন গরিব দুঃখীকে দান করে দিলে যা নেকি পাওয়া যায়, অতটা নেকি পাওয়া যাবে। মানে খালি সুইটা দেওয়ার কারণে তোমার সুই তো তুমি পেয়ে গেলা। তো এই জন্য পাড়া প্রতিবেশীকে জিনিস ধার দেন। পাড়া প্রতিবেশী চাইতে আসলে কুড়হল চাই তাহলে কুড়হলটা দিয়ে দেন, দাও চাই তাহলে দাও দিয়ে দেন, খুরপি চাই তাহলে খুরপি দিয়ে দেন, চালনি চাই তাহলে চালনি দিয়ে দেন, সুই চাই তাহলে সুই দিয়ে দেন, দাও চাই তাহলে দাও দিয়ে দেন, বাল্টিন চাই তাহলে বাল্টিন দিয়ে দেন, আগুন চাই তাহলে আগুন দিয়ে দেন, আপনি কাঠি চাই তাহলে কাঠি দিয়ে দেন। আগা যুগে ভাই সালাই ছিল না ভাই, আগা যুগে দিয়ে সালাই করতো, আর কাঠি ছিল না। হ্যাঁ করে দিছি, তো আগা যুগে ভাই সালাই ছিল না। এই যে এই ভাইরাকে পুজ করেন, নানাকে পুজ করেন, এই মাওলানারা দেখেছি, আমরা ছোট ছিলাম আমরাও দেখেছি
মানে আগুন আনতে গেলে কি দিত, আখাতে যা ফুনকি গালা দিত, আগুন নাই তো আখাতে যা ফুনকি গালা দিবে আর লইয়া বহু করবে কি বাড়ির লইয়া বহু যাবে আগুন আনতে, আর আখাতে আখা দৌড়িয়ে বেড়ে সবার বাড়ি কারবার তো আগুন আছে, ওই কয়লার আগুন গালা ওই পোয়ালের বুন্দি করে ওখানে ভরে দিলে একটু কয়চিলা দিলে, কয়চিলা দিয়ে আর লাগলো হ্যান্ডেল মারতে ঘুরাইতে 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 ধুমাইতে লাগলো, ধুমাইতে ধুমাইতে যেরকম ধুমাইছে ওর পিক আপ বাড়ছে, দিতে দিতে ভোঁ করে ধরে গেল, যেমন ভোঁ করে ধরে গেল দৌড়তে দৌড়তে বাড়ি যা আখাতে ভরে দেওয়া চড়িয়া ভাতরে নেন মানে ভাত চড়িয়ে দিলে। তো এরকম আগা যুগে ভাই ছেলে ছোট ছেলেগুলো বুঝে কাকে কয়ে গেলে এরা বুঝবে না, এখন সাল হাই এলাম গ্যাস সিলিন্ডার গ্যাস তালা, আর ওই যুগে ভাই আগুন ছিল না, এরকম করতো। একটা মোটা হোস বহুকে করেছে কি ওকে আগুন চাইতে গেছে, এত বড় বড় 2 ঘন্টা ফুমকি দিয়েছে যে লিয়ে যা ধরে যাবে, মোটা হুঁস বহু আর মন খারাপ হয়ে তখন কইছে যে এতখানি তোর বাড়ি আগুন চাইতে না, এতখানি আগুন দিলি, তোর আগুনের দরকার নাই, তোর আগুন তোর পালাতে ধুয়ে দিল, ওরা কাঁড়ির পালাতে ওই আগুন ভরে দেয় বাড়ি চলে গেছে যা। আর চৈত মাসের সময় ছিল পালা শুকিয়ে খড় হয়ে আছে, আর কচ্ছা ঝামেটা বাতাস লেগে গোটা পালা পুড়া বাড়ি পুড়া গা পুড়া শেষ, বুঝলেন? তো এরকম ছিল আগা যুগে ভাই। তো কথা হচ্ছে যে যে জিনিস চাইতে আসবে মা বোনেরা তোমরা ধার দিবে, মানুষকে দিয়ে দিবে, যেটা জিনিস চাইতে আসবে ধার দিবে, তোমার জিনিস ধার দেবে, মানে নেকিটা পেয়ে যাওয়া। তো কথা হচ্ছে যে এই নেকি যদি জানতো মানুষ, নেকির ব্যাপারটা জানতো, তাহলে মানুষ কি করতো জানেন, নেকি করতে লেগে যেত। কিন্তু কথা হচ্ছে ভাই যে আপনারা আসেন একটু, এটা হচ্ছে মাদ্রাসার জালসা, আপনাদের কাছে একটু আমি কালেকশন নিব, ইনশাল্লাহ প্রাণ খুলে দোয়া করব। মুসাফির মানুষ, অনেক দূর থেকে এসেছি, ভারতবর্ষের শেষ মাথা আব্দুর রশিদ চরখি 600 টাকা, আব্দুর রশিদ চরখি থেকে এসে 600 টাকা দিয়েছে। আল্লাহ তোমার বান্দা আব্দুর রশিদ, আল্লাহ 600 টাকা দিয়ে 6 লক্ষ 6 কোটি বলে গ্রহণ করো। আল্লাহ আব্দুর রশিদের জীবনের গুনাহকে মাফ করো, জীবনের ভুল ত্রুটি মার্জনা করো, তার হায়াত রাজ করো, আয়ুকে বৃদ্ধি করো, মারার পর সুগম স্থান দেয়া, কিয়ামতের পরে জান্নাত নসিব করে গো মাওলা, আমিন আমিন। ভাই তাড়াতাড়ি সুন্দরী করবেন না ভাই, ফাটাফাট দান দিন, ইনশাআল্লাহ আমি দোয়া করে দেবো। শাহনবাজ ভাই আমার মৃত্যু দাদুর জন্য আল্লাহ, শাহনবাজ ভাই আমার 1000 দিয়েছে আল্লাহ, তার মৃত্যু দাদর জীবনের কবর আযাবকে মাফ করে দাও, কবরের গুনাহ মানে কবর আযাব শাস্তি মাফ করে দাও, জীবনের গুনাহকে মাফ করে দাও, জাহান্নামের আগুন থেকে বাঁচাও আল্লাহ, তুমি কিয়ামতের পরে জান্নাতবাসী করে মাওলা, আমিন আমিন। দিলরাজ রতনপুর থেকে আল্লাহ 200 টাকা দিয়েছে আল্লাহ, 2 লক্ষ 2 কোটি বলে গ্রহণ করো আল্লাহ, তার জীবনের গুনাহ মাফ করো, জীবনের ভুল ত্রুটি মার্জনা করো। কে দিলে জি ভাই? হযরত আলী। আপনার নাম হযরত আলী? আরে হ্যাঁ, মিতা দুনিয়াতে ভাই মিতা ঢুঁড়ে পাই না, দেখছি তো মিতার খুব অভাব। আলহামদুলিল্লাহ আমার মিতা হযরত আলী একটা কোরআন দিয়েছে আল্লাহ, এই কোরআনের বদলে আল্লাহ প্রত্যেক অক্ষর হরফ জের জাবার নোক্তা পেশ জজম তাসদীদ যত আছে প্রত্যেক অক্ষরের প্রত্যেক হরফের বদলে একটা করে নেকি তার আমল নামাতে লিখে দিই আল্লাহ, আমিন আল্লাহুম্মা আমিন। 100 টাকা নগদ, আবার 100 টাকা দিয়েছে আল্লাহ, 100,000 বেলা গ্রহণ করিয়া আল্লাহ, ভাইয়ের জীবনের গুনাহকে মাফ করে, জীবনের ভুল ত্রুটি মার্জনা করে মাওলা, আমিন আমিন। ভাই পালাবেন না, তাড়াতাড়ি আসেন, দানগুলো ফাটাফাট দিন ভাই, দুয়াটা নিয়ে যান। আল্লাহ তৌহিদ ভাই আমার আল্লাহ 500 দিয়েছে আল্লাহ, 5 লক্ষ 5 কোটি বলে গ্রহণ করা আল্লাহ, আমার ভাইয়ের জীবনের গুনাহকে মাফ করো, জীবনের ভুল ত্রুটি মার্জনা করা, হায়াত দারাজ করো, বৃদ্ধি করো, মরার পরে সুগম স্থান দাও, কিয়ামত তারপরে জান্নাতবাসী করে মাওলা, আমিন আমিন। তোর বান্দা যে আজ হাত তুলেছে তোর দরবারে, তোর রহমতের ভিখা আমাদের মাওলা দে, তোর রহমতের ভিখা আমাদের মাওলা দে, তোমারে দয়া খোদা অন্তরে রাখি সদা, পাপে তাবি বান্দা মরা, পাপে তাবি বান্দা মরা এ যে সংসারে, তোর রহমতের ভিখা আমাদের মাওলা দে, তোর রহমতের ভিখা। আজমাল হোসেন আল্লাহ 100 টাকা দিয়েছে আল্লাহ, 100,000 মিলে গ্রহণ করা আল্লাহ, তার জীবনের গুনাহকে মাফ করো, জীবনের ভুল ত্রুটি মার্জনা করো, হায়াত দারাজ করো, বৃদ্ধি করো, মরার পরে সুগম স্থান দাও, কিয়ামতের পরে জান্নাতবাসী করে মাওলা, আমিন আমিন আল্লাহুম্মা আমিন। মোহাম্মদ হাজি ইসমাইল বালুয়া আল্লাহ, মোহাম্মদ হাজি ইসমাইল আল্লাহ বালুয়া থেকে এসে 500 টাকা দিয়েছে আল্লাহ, 5 লক্ষ 5 কোটি বলে গ্রহণ করো আল্লাহ, ইসমাইল সাহেবের জীবনের গুনাহকে মাফ করো, জীবনের ভুল ত্রুটি মার্জনা করো আল্লাহ, তার হায়াত দারাজ করো, বৃদ্ধি করো, মরার পরে সুগম স্থান দাও, কিয়ামতের পরে জান্নাতবাসী করে মাওলা, আমিন আমিন। ঠিক আছে বলতে পারি দাও না আপনি তো মাওলা 5000 ঠিক আছে বলছে আপনি একটা ঠিকাদার মানুষ, আলহামদুলিল্লাহ আপনি একটা ঠিকাদার মানুষ, যদি 5000 টাকা দেন তো সবাইকে দিতে হয়েছে, আপনার এই গ্রামের কোন গ্রাম বাড়ি? আচ্ছা আচ্ছা, আমি ঠিকাদার মানুষ ভাই,
আল্লাহর রাস্তায় ভাই আর কিছু লাগিয়ে দেন ইনশাআল্লাহ। দোয়া করবেন। শ্বশুর বাড়ি কতজন লোক খেয়েছে? না 2000 আপনি 10000 করবেন, বেশি লোক চলো নারে তাকবীর আল্লাহু আকবার। কি এরা ফেরেশতা বসে আছে না মানুষ বসে আছে এরা? আবু জাহেল ভেড়মারা জোরে কহেন আল্লাহু আকবার কহেন। নারে তাকবীর। ঠিকাদার সাহেব জিন্দাবাদ, ঠিকাদার সাহেব 10,000 টাকা জিন্দাবাদ। আলহামদুলিল্লাহ আমার ভাইজান আল্লাহ বাবলাবনা থেকে এসে আল্লাহ গো 10,000 টাকা দিয়েছে। আল্লাহ আমার ভাইয়ের যেন ঠিকাদারি ভালো চলে। আল্লাহ লাভ হয় না ভয় কামাই হয়, আল্লাহর কামাইতে বরকত দিও, রুজি রোজগার বরকত দিও। আল্লাহ আমার ভাইকে আল্লাহ ঠিকাদার সাহেব পাক্কা সচ্চা নামাজি বানিয়ে দিও, দিনদার পরেশগার ইমানদার বানিয়ে দিও মাওলা, আমিন আমিন। 500 টাকা একজন ভাই আমার 500 টাকা দিয়েছে। আল্লাহ 5 লক্ষ 5 কোটি বলে গ্রহণ করো, আমিন আল্লাহ আমিন। আর একজন ভাই আমার 200 টাকা 2 লক্ষ 2 কোটি বলে গ্রহণ করো। আল্লাহ তার জীবনের ভুল ত্রুটি মার্জনা করো, হায়াত দারাজ করো, কবিরতে করো, মরার পরে সুগম স্থান দাও, কিয়ামতের পরে জান্নাত বাসী করে মাওলা, আমিন আমিন। কত সুন্দর নবী, কত প্যারা নবী, সবার সেরা দয়ার নবী, তাহার জানা কত যত্ন বানায়াছ আল্লাহ আমার নবীকে, কত যত্ন বানায়াছ গো আল্লাহ আমার নবীকে। নবী আমার ইব্রাহিম ছিলেন, নমরুদ বাদশাহ আগুনে ফেলেন, আগুন হলো ফুল বাগিচা, ইব্রাহিম জ্বলল না। কত যত্ন বানায়াছ আল্লাহ আমার নবীকে, কত যত্ন বানায়াছ আল্লাহ আমার নবীকে। আসেন ভাই তাড়াতাড়ি আসেন, দেরি করবে না, দান করতে পাছে হটতে হয় না, বুঝতে পেরেছেন?